ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের সামনেই রয়েছে বিপিএসসি টিআরই 4, এছাড়াও তোমাদের সামনে নেট এক্সাম রয়েছে। ফিলোসফির ক্ষেত্রে যারা বিপিএসসি টিআরই 4 এবং নেট এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো, যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে জেনে নিও তোমাদের এখানে কিভাবে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে। এবং আরেকটি কথা আমি বলে দিই, সামনে তোমাদের গেট এক্সাম আসতে চলেছে, সেটা 2025-এর ফেব্রুয়ারিতে। তার জন্য কিন্তু এখানে এখন থেকেই কিন্তু প্রিপারেশন স্টার্ট হয়ে যাচ্ছে। যারা ভাবছো গেট এক্সাম দেবে ফিলোসফির ক্ষেত্রে, তারা কিন্তু নাম্বারে কল করে জেনে নিও তোমরা কিভাবে সেই প্রিপারেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া আমি তোমাদের সাথে এই চ্যানেলে বিপিএসসি টিআরই 4 এবং নেট এক্সামের আগে অবধি, এছাড়া তোমাদের সামনে গেট এক্সামও রয়েছে এবং সেটও তোমাদের হবে ডিসেম্বরে। প্রতিটা টপিকের আমি চেষ্টা করব কিছু এমসিকিউ বা তোমরা বলতে পারো মক টেস্ট টাইপের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে, যেগুলো তোমাদের জন্য উপকারী হবে। আজকে আমি তোমাদের লজিক পোর্শন থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এগুলো যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারের বা সব কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেটি হলো অবধারণ কী। দেখো, এই অবধারণ কী, এটিকে তোমরা অবধারণ কী, অবধারণের কাজ কী, যে কোনোভাবে তোমরা দেখতে পারো। কি কি অপশান রয়েছে? দুটি ধারণার মধ্যে মিল প্রত্যক্ষ করা, দুটি ধারণার মধ্যে অমিল প্রত্যক্ষ করা, সিতে রয়েছে এ এবং বি, ডিতে রয়েছে নান। সঠিক যে অ্যান্সার সেটা কি? সঠিক অ্যান্সার হলো সি। সি হলো সঠিক অ্যান্সার। মানে অবধারণের মধ্যে যা বলতে বোঝাচ্ছে সেটা দুটি ধারণার মধ্যে মিলও প্রত্যক্ষ করা এবং অমিলও প্রত্যক্ষ করা। নেক্সট কি বলছে? নেক্সট বলছে অনুমানলব্ধ জ্ঞান কি। তো এখানে যে অপশানগুলো রয়েছে প্রত্যক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞান, এ এবং বি, নান। অনুমানলব্ধ জ্ঞান কি? অনুমানলব্ধ জ্ঞান আমরা প্রত্যেকেই জানি এটি হলো পরোক্ষ জ্ঞান। প্রত্যক্ষ জ্ঞান তো অনুমান নয়, অবভিয়াসলি। নেক্সট দেখো, নেক্সট কি প্রশ্ন, তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে তোমরা যখন কোনো কিছু রিভিশন করবে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক দিকটি ফুটে উঠেছে কোন যুক্তিবিদের সংজ্ঞায়? অর্থাৎ কোন যুক্তিবিদ্যার তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকটা নিয়ে আলোচনা করেছে। কি কি অপশান রয়েছে? অ্যারিস্টটল, মিল, কান্ট, বেকান। সঠিক অ্যান্সার মিল। এখানে তোমাদের সঠিক অ্যান্সারগুলো আমি বোল্ডে আগের থেকেই করে রেখেছি যাতে তোমাদের সমস্যা না হয়, কারণ আমি যখন রাইট চিহ্ন দিই হয়তো অনেকে বুঝতে পারো না বিতে দিচ্ছি না এতে দিচ্ছি, তো এই কারণেই বোল্ডে করা আছে। যদি তোমরা কোনো স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিতে পারো। নেক্সট কি বলছে? নেক্সট বলছে বৈধ থেকে অবৈধ যুক্তির পার্থক্যকে নির্দেশ করার পদ্ধতি হলো যুক্তিবিদ্যা। কার উক্তি? এই উক্তিটা কার যে বৈধ থেকে অবৈধ যুক্তির পার্থক্যকে নির্দেশ করছে? কি কি অপশান রয়েছে? মিল, কপি, আচ্ছা এখানে আমি বাংলায় লিখেছি বলে কপিটা, এটা কপি দেখে রাখো। আচ্ছা, মিল, কপি, কান্ট, অ্যারিস্টটল। সঠিক হচ্ছে অ্যান্সার কপি। তিনি কিন্তু বৈধ থেকে অবৈধ যুক্তির পার্থক্যকে নির্দেশ করছে। এই যে কার কোন সংজ্ঞা, কে সংজ্ঞায় কোনটা বলছে, এটা খুব ভালো করে মাথায় রাখবে যে কে সংজ্ঞায় কোন কিভাবে হচ্ছে সংজ্ঞাটাকে দেখছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কার সংজ্ঞায় কোন ওয়ার্ড রয়েছে, কিভাবে সে দেখছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে যুক্তিবিদ্যা হলো চিন্তার নিয়মের বিজ্ঞান। কার উক্তি? এই যে আমি বারবারই বললাম, সংজ্ঞাগুলো খুব ভালো করে দেখে রাখবে কে সংজ্ঞায় কি বলছে। যুক্তিবিদ্যা হলো চিন্তার নিয়মের বিজ্ঞান। কার উক্তি? অপশানে রয়েছে টমসন, নেক্সট রয়েছে অ্যারিস্টটল, এখানে লটা পড়েনি আমি দিয়ে দিচ্ছি, মিল, বেকন। সঠিক যে অ্যান্সার সেটি হলো টমসন। ঠিক আছে, সঠিক অ্যান্সার হলো টমসন। নেক্সট দেখো কি বলছে? নেক্সট বলছে যুক্তিবিদ্যার ব্যবহারিক দিকটি অস্বীকার করেছে। মানে যুক্তিবিদ্যার ব্যবহারিক যে একটা দিক রয়েছে সেটা কে অস্বীকার করেছে? কি কি অপশান? হ্যামিল্টন, টমসন, এ এবং বি, নান। হ্যামিল্টন এবং টমসন দুজনেই কিন্তু যুক্তিবিদ্যার ব্যবহারিক দিকটি অস্বীকার করেছে, তাই সঠিক অ্যান্সার হবে সি। নেক্সট দেখো, চিন্তা ও সত্তা এক ও অভিন্ন এ কথা কে বলেছেন? কি কি রয়েছে অপশান? চিন্তা ও সত্তা এক ও ভিন্ন। দেখো, এই যে কথাগুলো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো তুলে তোমাদের প্রশ্ন আসতে পারে। কি কি রয়েছে? হিউম, হেগেল, কান্ট, অ্যারিস্টটল। সঠিক অ্যান্সার হেগেল। আরেকটি কথা, আমি যে তোমাদের যে মক টেস্ট আমি তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি, সেই মক টেস্টে কিন্তু এরকম প্রতিটা টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। সুতরাং প্রতিটা টপিক থেকে যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো কোনো টপিকই কিন্তু তোমাদের মিস হবে না পরীক্ষায়, কোনো টপিক থেকে কোনো প্রশ্ন তোমাদের মিস হবে না। নেক্সট কি বলছে? নেক্সট বলছে যুক্তিবিদ্যা হলো দর্শনের সারসত্তা, কথা কে বলেছেন? এটা খুব একটা প্রচলিত আমাদের কথা, এটা আমরা ক্লাস 11 থেকে পড়ে আসছি। কি কি রয়েছে? কান্ট, রাসেল, হিউম, অ্যারিস্টটল। সঠিক অ্যান্সার রাসেল। নেক্সট, অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে না। উক্তিটি সত্য, মিথ্যা, এ এবং বি, নান। দেখো, অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে না, এটা মিথ্যে। ঠিক আছে,
সত্য হলেও সেই সিদ্ধান্ত যদি সত্য হয় তাও সেটা অবৈধ হতে পারে। নেক্সট কি বলছে, কোন যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি কি হবে, মানে কোনো যুক্তির সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে যুক্তিটি কি হবে, বৈধ হবে। নেক্সট বলছে অবৈধ হবে, এ এবং বি এবং নান। সঠিক অ্যান্সার এ এবং বি। ঠিক আছে, বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। যুক্তির সিদ্ধান্ত যদি মিথ্যা হয় আমরা কিছু বলতে পারি না, সেটা বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। এগুলো 10টি প্রশ্ন। আমি তোমাদের সাথে প্রতিটা টপিক থেকে চেষ্টা করব 10টি প্রশ্ন নিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট। দেখো, প্রশ্ন আলোচনা করতে গেলে তো প্রচুর হয়ে যাবে, আমি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিই, যেগুলো আজকে আমি মূলত যুক্তিবিজ্ঞানের যে পার্টটা নিয়ে আলোচনা করলাম সেটি হলো কোন কোন ফিলোসফার ঠিক কী কী সংজ্ঞা হিসেবে তারা ইউজ করেছেন সেই পার্টটা নিয়ে। এরকম প্রত্যেকটা টপিক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।